আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমরখন্দে আজকে আমার তৃতীয় দিন। রাতে তুষারপাত হয়েছে, এই দেখেন বোট টোট সব এই তুষারে ঢেকে গেছে। শুধু বোট নাই, যে নিচের সব জায়গায় যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই হোটেলতে ব্রেকফাস্ট করতে আমাদের যেতে হবে নেক্সট আরেকটায়। সেটা হচ্ছে আপনার একই ওনারের আরেকটা ইসের জায়গা। এই পাশে দেখেন এই গাড়িটা এইসব ঢেকে আছে। আসলে আমরা তো নর্মালি এই তুষারপাত দেখতে এত দূর আসি, আমাদের তো মেনলি আসলে এটাই টার্গেট থাকে যে আসলে যাতে তুষারপাতটা দেখি। যদিও কালকে বের হয়ে বিপদে পড়ে গিয়েছিলাম এই তুষারের জন্য, কারণ আপনার ওই ঠান্ডা লেগে গেছে, অনেক তুষার পড়ছে শরীরে, গাছে গাছেও দেখা যাচ্ছে টিভিতে কেমন। যদিও আমরা লেট করে বের হয়েছি, সকালে ভোরে বের হলে আরও প্রচুর ছিল। এখন কারণ সূর্যের তাপে এদিকে গলা শুরু হয়ে গেছে, এগুলো গলে গেলে তখন হয়তো এই জায়গাটা একটু পরিষ্কার হয়ে যায়। তো আমরা যাচ্ছি আর কি, এই তো সামনে গেলেই ব্রেকফাস্টের জায়গা, তো সেখানে যাব। তাদের কাজকর্ম চলতেছে, হাত বরফ হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে এখানে। আপনি এই পাশটা দেখেন, হ্যাভি বরফ। সবগুলো জায়গা, রাস্তার যে ড্রেনেজ ছিল এগুলো আইস হয়ে গেছে, এগুলো ড্রেনেজ সম্পূর্ণ আইস হয়ে গেছে। তবে আর বেশিক্ষণ ক্যামেরাটা ধরে রাখা যাবে না, বিকজ যদি বেশিক্ষণ ক্যামেরাটা হাতে ধরে গিয়ে হাতটা অবশ হয়ে যাবে। কারণ গ্লাভস খুলে রেখেছি এই ফোনটা ধরার জন্য, ফোনে না হলে বাটন প্রেস করা যায় না। ওকে, তো বাই বাই, ব্রেকফাস্ট করে আসি। এখন যে পরিস্থিতি এভাবে তুললে আর কিছুক্ষণ -6 এখন এখানকার তাপমাত্রা, তো আর বেশিক্ষণ থাকলে হাত অবশ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।